এইচএসসি 26 এবং 27 ব্যাচের পোলাপান, তোমরা যারা কলেজ লেভেলে থাকতে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করেছো, কনগ্রাচুলেশনস, তোমরা অনেকের চাইতে এগিয়ে। কিন্তু প্রথম যে প্রশ্নটা চলে আসে যে ভাইয়া আমি শুরু করব কিভাবে? হ্যাঁ, আমি ডেফিনেটলি প্রি মেডিকেল কোর্সে এনরোল হতে পারি, কিন্তু সেলফ স্টাডির জন্য চলো আজকে তোমাদেরকে তোমাদের নতুন বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করায় দিই। মেডিকেল অ্যানালিসিস মেগাবুক এই সিরিজের বায়োলজি বইটা ইন পার্টিকুলারলি আজকের আমাদের আলোচনার টপিক। বায়োলজি কেন ভাইয়া? কেননা আমরা সকলেই জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি মার্ক ক্যারি করে বায়োলজি, টোটাল 30 মার্কস। এবং এই 30 মার্কস ক্যারি করাটা যে কতটা কঠিন এটা কিন্তু তুমি তোমাদের সিনিয়রদের থেকে জিজ্ঞেস করলেই বুঝে যাবা। কিন্তু এটা আমি এখন কিভাবে স্টাডি করার জন্য ব্যবহার করব। ঠিক আছে, চলো আমি যে কোনো একটা পেজ বের করি। সবার আগে চলে আসলো প্রোটোপ্লাজম। তো আমার কাজ কি হবে ভাইয়া? সবার আগে মেইন বইটা পড়া, কেননা আমরা জানি যে মেইন বইয়ের বাহিরে কোনো প্রশ্ন হয় না। মেইন বই পড়ে নিলাম, কিন্তু শুধু মেইন বই পড়লেই তো কিছু হয়ে গেল না, বা আমি জানতে পারলাম না যে এটা থেকে কিভাবে প্রশ্ন হবে। এবং একই সাথে আরেকটা সমস্যা যে মেইন বইয়ে তো অত্যন্ত বেশি পরিমাণে তথ্য ভাইয়া, সবই কি কাজে লাগবে? মোটেও না। তাই সবার আগে ধরে নিলাম তুমি প্রোটোপ্লাজম টপিকটা পড়লা আমাদের এই বইয়ে, তারপরে আমরা গিয়ে প্রোটোপ্লাজম টপিকের সামারাইজ যে ভার্সনটা আমাদের না জানলেই নয় সেটা আরেকবার দেখে নিব। এবং শুধু সামারাইজ ভার্সন না, এখানে সাথে দেওয়া আছে কিছু নিমোনিক। নিমোনিক কেন ভাইয়া? কেননা মেডিকেল অ্যাডমিশন টেস্টের তথ্যমূলক এই ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য এবং মনে রাখার জন্য নিমোনিকই আমাদের বেস্ট অস্ত্র। না, প্রোটোপ্লাজম টপিক বই থেকে পড়লাম, এখান থেকে সামারাইজ ভার্সনটা নিয়ে নিলাম, সেই সাথে নিমোনিকগুলো থেকে আমি পড়ে নিলাম ওই জায়গাগুলো যেগুলো আমি ভুলে যেতে পারি। তারপরে আমি চলে গেলাম এই টপিক থেকে কি কি বিগত বছরে প্রশ্ন এসছে সেগুলো দেখতে। কেননা শুধুমাত্র পড়লেই তো হলো না, অপশনগুলো কিভাবে আমার জন্য কনফিউজিং হতে পারে সেটাও জেনে নেওয়া জরুরি। অর্থাৎ আমার ফার্স্ট কাজ হলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মূল বই পড়া, তারপরে আমাদের মেডিকেল অ্যানালিসিস মেগাবুক থেকে সামারি নিয়ে নেওয়া, প্রয়োজনে নিমোনিকগুলো দেখে নেওয়া, তারপরেই বিগত বছরের মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো দেখে নেওয়া, এবং সবশেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে বিগত বছরের আমরা অ্যানালিসিস করে দেখেছি যে লেখকের বইগুলো থেকে অনেকগুলো করে প্রশ্ন এসছে, অর্থাৎ অনুশীলনী থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। আমাদের এই বইয়ে একই সাথে অনুশীলনীর প্রশ্নগুলোও তুলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক যা যা প্রয়োজন সবই এই একটা বই আমাকে কাভার করে দিচ্ছে। এবং এরই বায়োলজি পোর্শনটা তুমি যদি মনে করো যে আমার বায়োলজিতে এখনই আগায় থাকা উচিত, তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে আজই তোমার কপিটি সংগ্রহ করো।